প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল। 2016 সালের এসএসসির গোটা প্যানেলই বাতিল। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। নির্দেশ দিল নতুন করে নিয়োগে। যারা টাকা দিয়ে চাকরি পাননি তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পাবেন বয়সে ছাড়। 2016 সালের এসএসসির যে প্যানেল সেটা পুরোটাই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তাই বহাল থাকলো দেশের শীর্ষ আদালতের। গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ সমস্ত শিক্ষাকর্মীদের চাকরি বাতিল। এটা আমাদের কাছে চূড়ান্তভাবে আনএক্সপেক্টেড। এটা আমরা কখনো কল্পনা করিনি যে দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। বুঝতে পারছি না, এই মুহূর্তে বুঝতে পারছি না কি করব। আমরা সেটাই তো ভেবে পাচ্ছি না যে আমরা কোনো অন্যায় করলাম না, তাই আমাদের কেন নিতে হবে। আমাদের এই অ্যালিগেশনস নেই, আমি কি বলবো বলুন, আমি তো বলতে পারছি না। আমরা কত আমাদের সবকিছু ডকুমেন্ট দেওয়া, ওএমআর দেওয়া, আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। আমরা কি করব, কোথায় যাবো জানি না। আমি সত্যি বলতে পারছি না, কি পরীক্ষা। চাল এবং কাঁকড় আলাদা করা গেল না। কারা যোগ্য আর কারা অযোগ্য তার তালিকা দিতে পারল না সিবিআই, তাই সকলেরই চাকরি বাতিল। 2024 এপ্রিলে দেওয়া কলকাতা হাইকোর্টের রায় 2025 এপ্রিলে বহাল রাখল সুপ্রিম কোর্ট। তাদের রায় অনুযায়ী 2016 এসএসসির পুরো প্যানেলই বাতিল। চাকরি গেল নবম দশমের 13,056 শিক্ষকের, একাদশ দ্বাদশের 5,757 শিক্ষকের, 2,484 জন গ্রুপ সি কর্মীর এবং 4,547 গ্রুপ ডি কর্মীর। টায়ার প্যানেল অফ এসসিসি যেটা ছিল আজ সুপ্রিম কোর্টের রায়ের পর সেটা সম্পূর্ণ চলে গেল, সম্পূর্ণ বাতিল হয়ে গেল। বৃহস্পতিবার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, কলকাতা হাইকোর্টের রায় বদলের মতো কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। চাকরি বাতিলের যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেটাই বহাল থাকছে। বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের বেতনও ফেরত দিতে হবে। 2024 কলকাতা হাইকোর্ট তার রায়ে বলেছিল, বেআইনি চাকরি প্রাপকদের 12% সুদে বেতন ফেরত দিতে হবে। সকলের একটা ধারণা ছিল যে হয়তো সুপ্রিম কোর্ট একটা মানবিকতার কারণে বা একটু মার্সিফুল হয়ে বেতন ফেরতের অর্ডারটা হয়তো রিকনসিডার করতে পারেন, কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট আজ আফেল করেছেন। ওদেরকে বেতনের টাকা ফেরত দিতে হবে। এদিন সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, জালিয়াতি করে চাকরি হয়েছে। চাকরি বাতিলের যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেটা বদলানোর কোনো যৌক্তিকতা খুঁজে পাওয়া যায়নি। কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটিস হয়েছে, এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার। এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, যারা আগের সরকারি চাকরি ছেড়ে শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিলেন তারা পুরনো কর্মস্থলে ফিরতে পারবেন। আগামী 3 মাসের মধ্যেই প্রক্রিয়া শেষ করতে হবে। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। 2016 যোগ্যরা আবেদন করতে পারবেন, তারা বয়সে ছাড় পাবেন। যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না। রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশন বের করতে পারে, তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই। যারা টাকা দিয়ে চাকরি কেনেননি তাদেরও চাকরি গেল। সুপ্রিম কোর্টের রায় তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি। প্রথমত, বয়সের ছাড় পেয়ে ফের তারা পরীক্ষায় বসতে পারবেন। এত বছরের অভিজ্ঞতা তাদের চাকরি পাওয়ার দৌড়ে সাহায্য করবে। 2016 এসএসসির পরীক্ষা দিয়ে চাকরি পান 25,844 জন। চাকরিতে যোগ দেন 25,753 জন। এই 25,753 জনেরই চাকরি গেছে। একমাত্র মানবিকতার খাতিরে চাকরি রয়েছে ক্যান্সার রোগী সোমা দাসের। এছাড়া আগের সরকারি চাকরিতে ফিরবেন 425 জন। অর্থাৎ চাকরি বাতিল হল 25,327 জনের। নিউজ 18 বাংলা। 26,000 চাকরি বাতিল, বহাল সুপ্রিম কোর্টের। পুরো প্যানেল খারিজে দিশেহারা যোগ্যরা। সুপ্রিম রায়ে কেউ ভেঙে পড়লেন কান্নায়, সম্মানহানির আশঙ্কায় দিশেহারারা। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তাদের।
আমার এমন অনেক সহকর্মী রয়েছে যাদের অনেক লোন রয়েছে, যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, যারা আজকে পথে বসে গেল, আবার আরেক দলের কাছে এটা সম্মান আদায় করাও। আজকে আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে চোর এসছে। আমি তো, আমার কাছে চাকরি বাঁচানোটা কিন্তু সম্মান আদায়ের একটা লড়াই ছিল, সেই সম্মানটা আমি আজকে আদায় করতে পারলাম না। আমরা এবং আমার বন্ধুরা, আমার সহযোদ্ধারা সবাই আজকে সম্মান হারালাম। কোনো দুর্নীতির সাথে আমরা কোনোভাবেই জড়িত নেই। সিবিআই যে তালিকা জমা দিয়েছে সেখানে আমাদের কারোর নাম নেই। আমাদের ওএমআর শিটের কপি আমাদের আছে। আমরা জানি না, আমার হয়তো সুসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে, আমার পরিবার আছে। চাকরিহারাদের পাশে মুখ্যমন্ত্রী, মানসিক চাপ না নেওয়ার বার্তা, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভ হয়েছে, মানসিক চাপ নেবেন না। যখন প্রসেস হবে, আপনাদের তো সবাইকে অ্যাপ্লাই করতে বলেছে কোর্ট, আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, যাতে আপনাদের মানসিক দুশ্চিন্তা না বাড়ে। যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকবো। অনেকে আবার প্রশ্ন তুলছেন সিবিআই তদন্ত নিয়ে। হিয়ারিংটা একদম যেটা শুনেছি স্পষ্টভাবে, সেখানে সিবিআই অর্থহীনভাবে বলেছে যে দুটো সেট অফ ডেটা, একটা ডেটার উপর ভরসা করে কিন্তু কোনো কিছু সাবমিশন সিবিআই করেনি। তারা বলেছে সঞ্জয় বংশালের বাড়ি থেকে আমরা কিছু ওএমআর পেয়েছি, সমস্ত কিছু উদ্ধার করেছি, আর আরেকটা ডিলিট হয়ে গেছিল, সেই ডিলিটেড ভার্সনটাকে আমরা ডেটা রিকভারির মাধ্যমে পেয়েছি। 2 সেট অফ ডেটা আমরা ম্যাচিং করেছি এবং হ্যাশ ভ্যালু ম্যাচ করে গেছে। তাহলে এই রকম একটা ব্যাপকভাবে তদন্তের পর সেন্ট্রালের একটা অথরিটি যে ইনভেস্টিগেশনটা করেছে, এটা কিন্তু রাজ্যের কোনো অথরিটি নয়, এটা সেন্ট্রালের অথরিটি। তাহলে তার তদন্তের খামতি থাকবেই বা কেন? তাহলে তো ভবিষ্যতে সিবিআই তদন্তের উপর ভিত্তি করে কোনো রায় আর হবে না। সিবিআই যদি বলে যে দুর্নীতিগ্রস্ত, না সিবিআই তথ্যকে মানি না বলেও তো চলে যেতে পারে। তাহলে আমি সিবিআইয়ের উপর যদি ভরসা রাখতে না পারি, তাহলে আমি কার উপর ভরসা রাখবো? সিবিআই তার ফাইনাল চার্জশিট জমা করেছেন, তাহলে আমরা ভেবেছিলাম তাহলে সেগ্রিগেশন হবে, তাহলে আমরা যারা দুর্নীতি করে পাইনি তাদের চাকরিটা থাকবে। আমাদের ওপর আমাদের বাচ্চারা নির্ভর করছে, গোটা ফ্যামিলির মানে আমাদের মুখের দিকে তাকিয়ে সংসারটা চলে। তাহলে এইভাবে যদি জীবন জীবিকা কেড়ে নেওয়া হয়, তাহলে সম্মান, ভাবুন তো, মানে সম্মান গেল, টাকা বন্ধ হলো, তাহলে বেঁচে থাকাই কঠিন আমাদের। আজকে 6 বছর পরে বলছে হট করে আপনার চাকরি নেই। আমরা দোষটা তাহলে কোথায় করলাম? রায়টা এমনই এসছে, যারা দুর্নীতিগ্রস্ত তারা মানে টাকা ফেরত দেবে। তার মানে তো বোঝাই যাচ্ছে কিছু লোক দুর্নীতিগ্রস্ত আছে, কিছু লোক নেই। এখানে তো সেগ্রিগেশন হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও তাহলে আমাদের সবার চাকরি নিয়ে টানাটানি কেন হচ্ছে? এক ধাক্কায় চাকরি গেল 15 জন শিক্ষকের। রাতান্তরে বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস হাই স্কুল, 41 জনের মধ্যে চাকরি গিয়েছে 15 জন শিক্ষকের। এদিকে পড়ুয়া 2200। আমাদের স্কুলের 2200 স্টুডেন্ট, এই ডিসিশন আসার পরে মোটামুটি আমরা 14 জনকে হারাচ্ছি। আই ডোন্ট নো আমি কাল থেকে ইনস্টিটিউশন কিভাবে রান করাবো। এত বড় স্কুল, এতগুলো ক্লাস, এতগুলো সেকশন, এতগুলো সাবজেক্ট, এটা খুব ডিফিকাল্ট আমাদের কাছে হয়ে যাবে। সবাই শিক্ষক, পুরো সিস্টেম কোল্যাপস হয়ে গেছে। কোর্ট যখন অর্ডারটা দিচ্ছে, কোর্ট তো জানছে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড। তাহলে কেন আমাদেরকে টেন্টেড ক্যান্ডিডেটসের সাথে কেন একসাথে পিষে দেওয়া হলো? আমাদের তো কোনো দোষ ছিল না এখানে। দুর্নীতি করে আমার চাকরি পাইনি, রায়ের ভিত্তিতে কি আছে কি যারা দুর্নীতি করেছে ওদেরকে টাকা ফেরত দিতে হবে, আমাদেরকে টাকা ফেরত দেওয়ার কোনো কথা বলা হয়নি। এইখানেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে কি উই আর ফেয়ার। এখন যতক্ষণ আমার নোটিশ পাচ্ছি না ততক্ষণ তো কিছু ভাবিনি এ সম্বন্ধে, কারণ আমাদেরকে তো এই নোটিশটা দেওয়া হয়নি যে তোমরা কাল থেকে স্কুল আসবে না। এখন পুরোটাই ডিপেন্ড করে জাজমেন্টের কপির উপরে আর ডিআই আমাদের কি নোটিশ পাঠায়। চাকরি গেল সেটাই অবাক করা ব্যাপার। আমাদের নাম কোনোদিন কোনো লিস্টে আসেনি, কেউ বলতে পারবে না আমরা টাকা দিয়েছি, ঘুষ দিয়েছি। আজকের রায় কি বলা হয়েছে? যে যারা টাকা দিয়েছিল, যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছিল, তাদেরকে মাইনে ফেরত দিতে হবে, তারা পরীক্ষায় আর পার্টিসিপেট করতে পারবে না। তার মানেই প্রুফ যে তারা টেন্টেড। তাহলে বাকি আমরা কি? আমরা তো আনটেন্টেড, আমরা তো অনেস্ট, তাহলে আমাদের দোষটা কোথায়? ভগবানগোলার স্কুলে চাকরি গেল 21 জনের। ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়ে চাকরি হারা 21 জন। 62 জনের মধ্যে 21 জনই চাকরি খোয়ালেন। আর কাল থেকে স্কুলে পরীক্ষা শুরু হওয়ার কথা। এই পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা পরিচালনা, তা নিয়ে দুশ্চিন্তা।
মোট 17 দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছে। সেই যে দুর্নীতির লিস্ট, সেখানে কিন্তু এই যে আমাদের যে 21 জনকে দেখতে পাচ্ছেন, সেখানে কারোর নাম নেই। সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয়, সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয়। আর বুঝতেই পারছেন আজকে আমাদের প্রত্যেকেরই মানসিক অবস্থা কিরকম। এখানে আমাদের সবার মনে এই মুহূর্তে একটা প্রশ্ন আছে, যে সেখানে কিন্তু রায়ে বলে দিচ্ছে যে যারা অযোগ্য তাদেরকে টাকাও ফেরত দিতে হচ্ছে, যারা অযোগ্য নন তাদেরকে আবার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তার মানে তো যোগ্যদের আমাদের তো টাকা ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই, আমাদের নাম কোনোভাবে কোনো দুর্নীতিতে নেই। জানি না এখন আমাদের ভবিষ্যৎ কি, একটা অনিশ্চয়তার মধ্যে তো আমরা রয়েছি। এতজন যদি আমার স্কুল থেকে চলে যায়, সামনে পরীক্ষা, আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা, তো সেক্ষেত্রে স্কুল তো অবশ্যই ভীষণভাবে বিপর্যস্ত হবে, এখানে তো কোনো দ্বিমত নেই। আমার টোটাল হচ্ছে 62 জন, 21 জনের চলে যাচ্ছে।